লাস্ট ক্লাসে আমরা দেখছি হচ্ছে অ্যাডার কাম সাবস্ট্রাক্টর উইথ অ্যাপ্লিকেশন। যদিও আমরা অ্যাপ্লিকেশনগুলো দেখি নাই, ফার্স্টে আমরা দেখছি একটা হাফ অ্যাডার কীভাবে কাজ করে, দুইটা বিট আমি একটা হাফ অ্যাডার দিয়ে কীভাবে অ্যাড করতে পারি। লেটার অন আমরা দেখছি যে হাফ অ্যাডার ইউজ করে আমরা কিভাবে ফুল অ্যাডার বানাই। একটা ফুল অ্যাডার বানানোর জন্য আমার দুইটা হাফ অ্যাডার আর একটা অর গেট লাগে। এরপর আমরা ফুল অ্যাডারের ইকুয়েশনগুলো দেখছিলাম, ওই ইকুয়েশনগুলোকে সিম্পলিফাইড ভার্সনও আমরা দেখছি। দেন আমরা ক্যারিরও সিম্পলিফাইড ভার্সন দেখছি, সামেরও সিম্পলিফাইড ভার্সন দেখছি। দেন ওদের সার্কিটটা কিভাবে বিল্ড করছে, এই যে এখানে একটা হাফ অ্যাডার অ্যান্ড এখানে আরেকটা হাফ অ্যাডার দিয়ে, দুইটা হাফ অ্যাডার দিয়ে ওরা কিভাবে, আর সাথে একটা অর গেট ইউজ করে ওরা কিভাবে একটা ফুল অ্যাডার বানাইছে আমরা সেটা দেখছি। আচ্ছা, সো একটা ফুল অ্যাডার দিয়ে কি করা যায়, 3 বিট অ্যাড করা যায়। এরপর আমরা আমাদের কাজকে আরো এফিশিয়েন্ট বানানোর জন্য 4 বিট প্যারালাল অ্যাডার দেখছি। 4 বিট প্যারালাল অ্যাডারের মধ্যে আমরা কি করছি, 4 বিটের দুইটা নাম্বারকে কিভাবে আমরা অ্যাড করতে পারি সেটা দেখছি। এখানে আমার ইনপুট ছিল 9টা, C0 Y3 থেকে Y0 আর X3 থেকে X0 পর্যন্ত ছিল আমার 9টা ইনপুট, আর আমাদের আউটপুট ছিল 5টা, C4 আর S3 থেকে S0, এই 5টা আমাদের আউটপুট ছিল। আচ্ছা, সো যেহেতু অনেকগুলো ইনপুট এবং অনেকগুলো আউটপুট, অনেক বড় একটা ট্রুথ টেবিল আসতো 512টা কম্বিনেশনের, তো ওখান থেকে আমাদের ইকুয়েশন বের করাটা কাইন্ড অফ টাফ ছিল এবং এতগুলো কম্বিনেশন লেখাটাও টাফ ছিল, যার কারণে আমরা একটা জেনারেলাইজড ফর্ম দেখছি, এটাও এক্সপ্লেন করছি লাস্ট ক্লাসে। সো এরপরে দিস ইজ কল্ড আওয়ার ব্লক ডায়াগ্রাম। এখন এখানে 4 বিট প্যারালাল অ্যাডারের যে আইসিটা আছে আমরা কাজ করি, সেটা কিভাবে ব্লক ডায়াগ্রামের মাধ্যমে শো করা যায় এটা এখানে আছে, এটা লাস্ট ক্লাসে দেখছি। সো আমরা আজকে দেখব হচ্ছে 4 বিট প্যারালাল অ্যাডারের কিছু এক্সাম্পলস। তার মধ্যে আমরা লাস্ট ক্লাসে আরেকটা জিনিস দেখছি যে আমরা এই 4 বিট প্যারালাল অ্যাডারকে কিভাবে সাবস্ট্রাক্টরের মতো ইউজ করতে পারি। কিভাবে ইউজ করতে পারি, একটা সুইচ অ্যাড করে আমরা সুইচের ভ্যালু যদি 0 দেই তাহলে হবে আমার অ্যাডিশন, আর সুইচের ভ্যালু যদি আমরা 1 দিই তাহলে হবে সাবস্ট্রাকশন। সো আমরা সুইচের যে ভ্যালুটা সেটার সাথে আমরা y এর প্রত্যেকটা বিটকে কি করছি, এক্সঅর করছি। তারপর যদি আমার সুইচের ভ্যালু 0 থাকে তাহলে আমার Cin এ 0 গেছে, Cin এ 0 মানে হচ্ছে আমার অ্যাডিশন হচ্ছে, আর Cin এ 1 মানে আমার সাবস্ট্রাকশন হচ্ছে। এই Cin এ 1 দিলে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট হয় কোথায়, এখানে আমার বিটগুলো ফ্লিপ হয়, সো ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যায়। আর এখানে আমি যে Cin এ 1 দিচ্ছি, এই 1টাও আমার অ্যাড হচ্ছে, তখন সেটা আমার ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যে 1টা অ্যাড করে 2's কমপ্লিমেন্ট বানানো হয়, এটা হচ্ছে সেই 1টা। সো এইভাবে আমরা সুইচের ভ্যালু চেঞ্জ করে ওয়ান্স কমপ্লিমেন্ট আর 2's কমপ্লিমেন্ট করতে পারি। আচ্ছা, এটা আমরা লাস্ট ক্লাসে দেখছি। সো এটা খুবই বেসিক জিনিস ছিল, এত বেসিক জিনিস তো এক্সামে আসবে না, এক্সামে আর একটু কি হয়, টাফ জিনিসে আসে। সো ওইরকম কিছু জিনিস আমরা আজকে দেখি। সো ফার্স্ট অফ অল হোয়াট উই উইল সি, আমরা দেখব যে বিসিডি টু XS3 কোড কনভার্টার। আচ্ছা, বিসিডি কি কারো মনে আছে, আমরা লেকচার 2তে পড়ছিলাম বিসিডি বাইনারি কোড ডেসিমাল। আমরা 0 থেকে 9 পর্যন্ত যে কোনো ডিজিটকে 4টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করতাম। সেখানে আমাদের রিপ্রেজেন্টেশনটা কি, যদিও 0 থেকে 7 পর্যন্ত আমরা 3টা বিট ইউজ করে রিপ্রেজেন্ট করতে পারি, বাট আমাদের বিসিডিতে কি করতাম, 4টা বিট দিয়ে 0 থেকে 9 পর্যন্ত রিপ্রেজেন্ট করতাম, 1 2 4 8। কিন্তু একটু চিন্তা করে দেখুন তো, আমরা 4টা বিট দিয়ে 0 থেকে 15 পর্যন্ত আমরা রিপ্রেজেন্ট করতে পারি, তাই না? কিন্তু আমরা 10 এর পর আর রিপ্রেজেন্ট করি না, ওগুলোকে আমরা ডোন্ট কেয়ার হিসেবে রাখছিলাম, কারণ আমরা XS3 করলে সেগুলোকে আর রিপ্রেজেন্ট করতে পারতেছিলাম না। আচ্ছা, সো এগেইন আমি কি করব, 0 থেকে
9 পর্যন্ত বিটগুলোকে এক্সেস 3 কোড দিয়ে কনভার্ট করব। তাহলে আমার 0 কত হবে? 0কে কনভার্ট করে কত বানানো যাবে? কেউ একটু আইডিয়া দেন আমাকে। এক্সেস 3 করলে আমরা 0011 বিসিডির জন্য আসবে আমার কত? 4টা 0। দেন ওকে এক্সেস 3 তে নিয়ে গেলে আমার আসবে কি? 3 আসবে 0011, রাইট? আমি কি ঠিক লিখছি? Yes, ma'am. আচ্ছা, এরপর আমি যদি 9 কে রিপ্রেজেন্ট করি তাহলে কি আসবে? 0 1 0 সরি 1 0 0 1 হচ্ছে আমার 9 এর রিপ্রেজেন্টেশন। ওকে আমি এক্সেস 3 করলে কত আসবে? 3 অ্যাড করলে 12 আসার কথা। 12 এর বাইনারি কত? 1 1 0 0। তার মানে আমি ইনপুট হিসেবে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা নাম্বার দিতে পারি। ও আমাকে কি করবে? সেইটার করসপন্ডিং এক্সেস 3 যে নাম্বারটা আছে সেটা ও আমাকে রিটার্ন করবে অ্যাজ আউটপুট। বুঝতে পারছি? এরকম আমার একটা কনভার্টার বানানো লাগবে। আচ্ছা, এখন কনভার্টার বানানো লাগবে, বুঝতে পারছি। এখন আমার কি করা লাগবে তাহলে? বেসিক আইডিয়া কি? আমাকে যেটা ইনপুট দিবে ওর সাথে আমার 3 কে অ্যাড করতে হবে না? বলেন তো। আমাকে যেটা ইনপুট দেখ না কেন সেটার সাথে আমি 3 অ্যাড করে ওকে আউটপুটে শো করতে পারলেই তো আমার হবে, তাই না? হ্যালো, ক্যান ইউ গাইস হিয়ার মি? Yes, ma'am. আচ্ছা, সো আমাকে যা ইনপুট দেখ না কেন তার সাথে যদি আমি 3 কে অ্যাড করে দিতে পারি তাহলেই ও আমাকে এক্সেস 3 আউটপুট দিবে না? Yes, বিসিডি ma'am. টু এক্সেস 3। আচ্ছা, এখন দেখেন বিসিডি আমি কিভাবে রিপ্রেজেন্ট করি? 4টা বিট দিয়ে আমি রিপ্রেজেন্ট করি। তার সাথে আমি 3 কে অ্যাড করব। ওকে, 3 কে আমি রিপ্রেজেন্ট করতে পারি কিভাবে বিসিডি তে? 0 0 1 0 1. 1 1। আচ্ছা, তাহলে আমাকে হোয়াট এভার ইজ মাই ইনপুট, ধরেন হোয়াট এভার ইজ মাই ইনপুট, তার সাথে আমাকে কি করা উচিত? ইনপুট প্লাস 3 ইকুয়ালস টু মাই আউটপুট হওয়া উচিত, তাই তো? এখানে দেখেন ইনপুট আমি কয়টা দেখাচ্ছি? 2টা দেখাচ্ছি না? একটা হচ্ছে আমার ইনপুট, সেটাকে আমি অ্যাড করব 3 এর সাথে, সেটা হয়ে যাবে আমার কি? আউটপুট। আচ্ছা, এখন 2টা নাম্বারের অ্যাডিশন না? 2টা নাম্বারের অ্যাডিশন হলে কি আমি 4 বিট প্যারালাল অ্যাডার দিয়ে করতে পারি? কিভাবে করতে পারি? লেটস সি। এখন এখানে ওরা আমাকে দেখাচ্ছে কি, আমি কি একটু জুম করব? সো সাপোজ দিস ইজ মাই ইনপুট, দিস ইজ মাই ইনপুট। সো ইনপুটের মধ্যে আমার কি কি আছে? ইনপুটের মধ্যে আমার আছে 4টা বিট। 4টা বিটের মধ্যে কি কি? এ বি সি ডি বলছে ওরা, বাট আমি এখানে দেখতে পাচ্ছি কি x0 x1 x2 x3। সো দিস ইজ মাই এমএসবি, দিস ইজ মাই এলএসবি। এখন আমাকে যেটা ইনপুট দেওয়া হোক না কেন 0 থেকে 9 পর্যন্ত, আমি ওর সাথে অ্যাড করব কাকে? 3 কে অ্যাড করব। 3 এর রিপ্রেজেন্টেশন কত? বিসিডি তে 0 0 1 1। সো এইটা আমার যদি একটা নাম্বার হয়, আগেরটাই আমরা চিন্তা করছি, এক্স আমার একটা নাম্বার যেটার x3 হচ্ছে এমএসবি, x0 হচ্ছে এলএসবি। দেন আমার আরেকটা নাম্বার আছে কি ওয়াই, যেটার এমএসবি কত? y3 আর এলএসবি কত? এল y0। সো এখান থেকে আমি যদি বলি এখানে আমার কোন কোন বিটগুলো দেখাচ্ছে? y3 লেফট, এটা আমার লেফট সাইড, y3 y2 y1 y0, রাইট?
তাহলে আমার কোন কোন বিটগুলো 1 করা উচিত? y1 আর y0, তাই না? আমি y1 আর y0 কে যদি 1 করি আর y3 আর y2 কে যদি 0 বানাই, তাহলে আমি যেটাই আমাকে ইনপুট দেওয়া হচ্ছে আমি ওর সাথে 3 অ্যাড করতে পারতেছি না? গাইজ একটু রেসপন্স করেন, আমরা আরেকটু কমপ্লিকেটেড কোয়েশ্চেনে যাব একটু পরে। মিস একটু আবার বলবেন এটা? আচ্ছা দেখেন, আমি একটা 4 বিটের নাম্বার ইনপুট দিচ্ছি। এখন 4 বিটের নাম্বার ইনপুট দেওয়ার ক্ষেত্রে আমার রেস্ট্রিকশন কি? আমি যেহেতু বিসিডি থেকে x3 বানাচ্ছি, আমার ইনপুটকে হইতে হবে কত? ইনপুট হওয়া লাগবে আমার 0 থেকে 9 এর মধ্যে যে কোনো বিট। x3 বানানোর জন্য আমার কি করতে হবে? আমাকে যেই সংখ্যাটা দেওয়া হয়েছে ওকে আমি 4 বিট বিসিডিতে কনভার্ট করব। কনভার্ট করে আমি এমএসবি টু এলএসবি ওকে ইনপুট দিব। এর সাথে আমার কি করা লাগবে? 3 অ্যাড করা লাগবে, যেহেতু আমি এক্সেস 3 বানাচ্ছি। সো 3 এর বিসিডি কত? 0 0 1 1। এখন এখানে আমার y0 y1 y2 y3 আছে, যেখানে আমার y3 হচ্ছে এমএসবি আর y0 হচ্ছে এলএসবি। তাহলে আমি y1 আর y0 তে যদি 1 দেই আর y3 আর y2 তে যদি 0 দেই, তাহলে আমার 3 দেওয়া হচ্ছে না, 3 ইনপুট দেওয়া হচ্ছে না y নাম্বার হিসেবে। দেখেন তো y হিসেবে আমি 3 দিচ্ছি না? জি মিস। আচ্ছা 3 দিলাম আমি y হিসেবে, আর এখানে ইনপুট তো আমার 0 থেকে 9 এর যে কোনোটার বিসিডি হতে পারে, তাই তো? এতটুকু বুঝছি। একটা ইনপুট আমার x নাম্বার, একটা ইনপুট হচ্ছে আমার y নাম্বার। yটাকে আমি ফিক্স ধরে নিছি, আপনি চাইলে x কেও ফিক্স ধরতে পারেন। সো এখানে দেখেন ওরা 1 কে শর্ট করে y0 আর y1 এ দিছে, কারণ দুইটাই 1 আছে। আপনি চাইলে আলাদা আলাদাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার y2 y3 তে কি করছে? 0 কে শর্ট করে দিছে, আপনি চাইলে আলাদাও ইনপুট 0 0 দিতে পারেন। আচ্ছা এইটা গেল আমার 8টা ইনপুট। এখন আমার তো অ্যাকচুয়ালি 9টা ইনপুট আছে। আরেকটা কি? সি ইন বা সি জিরো। এখানে বিসিডি থেকে যেহেতু এক্সেস 3 মানে আমার অ্যাডিশন করতে হচ্ছে, অ্যাডিশন মানে আমার সি নট 0। আপনি যদি সি নটে কিছু না দেন সো ও বাই ডিফল্ট 0 ধরে নেবে। সো এটা আমার নট ইউজড লিখছে এই জন্য। এরপর আমি এখান থেকে কি পাবো? আমি পাবো এখান থেকে আউটপুট। আউটপুটে আমার সামেশন আর আরেকটা কি আমার C5। সো আমার টোটাল আউটপুট কি হবে? C5 C3 ডান। আমার টোটাল আউটপুট কি হবে? C5 দেন S3 দেন S2 S1 আপ টু S0 পর্যন্ত, তাই না? এটাই আমার আউটপুট হবে না? এটাই আমার আউটপুট হবে। আচ্ছা এখন একটু চিন্তা করে দেখেন, আমি 9 এর সাথে যদি 3 কে অ্যাড করি আমার অ্যান্সার কত আসে? 12। সো 12 এর বিসিডি কত? 12 1100। 1100। সো আমার কয়টা বিট লাগতেছে অ্যাকচুয়ালি? 4টা বিট। সো আমি এই S3 থেকে S0 দিয়ে 1100 কে রিপ্রেজেন্ট করতে পারবো। সো আমি আউটপুটে এখানে কি পাবো তাহলে? 0 0 1 1, যদি আমি ইনপুটে 9 দিই। বুঝতে কি পারছি? তাহলে আমি কি করলাম? একটা 4 বিট প্যারালাল অ্যাডারকে আমি ফার্স্ট দেখাইছি যে আমি সাবস্ট্রাক্টর হিসেবে কিভাবে ইউজ করতে পারি। রাইট নাও আমরা কি দেখলাম? যে আমরা একটা 4 বিট প্যারালাল ইউজ করে বিসিডি থেকে এক্সএস 3 কিভাবে বের করতে পারি। এখন যদি আপনাদেরকে বলি এক্সএস 3 না এক্সএস 4 বাইর করো, তাহলে কি করবেন? এক্সএস 3 না এক্সএস 4 সাপোজ। তাহলে কি 4টা বিট অ্যাড করে দিব, মানে 4 ঘর 4 অ্যাড করে দিব। হ্যাঁ 4 এর বিসিডি কি?
0 1 0 0, তাহলে কি হবে a bit 0 0 1 0, তাই না? তাই তো, ঠিক বলছি? ইয়েস মিস। আচ্ছা, তাহলে এখন আমরা xs3 xs4 xs2 xs5 যেটা বলুন না কেন আমরা এটা বের করতে পারবো। এখন এটাও খুব সিম্পল একটা প্রবলেম ছিল। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখার আগে আমরা দুইটা ওয়ে শিখি, দুইটা ওয়ের নাম শিখবো বা দুইটা মেথডের নাম শিখবো। সো আমরা এই অ্যাডার কাম সাবস্ট্রাক্টর দিয়ে দুইটা মেথড দিয়ে আমরা বিভিন্ন প্রবলেমকে সলভ করতে পারি। এখন বিভিন্ন প্রবলেম সলভ করার দুইটা মেথড আছে, একটা হচ্ছে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ আর একটা হচ্ছে স্মার্ট অ্যাপ্রোচ। সো দুইটা আলাদা আলাদা কি জিনিস আমি এটা একটু পরে বুঝাচ্ছি। আমরা দুইটার নাম আগে জেনে নিলাম, একটা কি ব্রুট ফোর্স অ্যাপ্রোচ আর একটা হচ্ছে স্মার্ট অ্যাপ্রোচ ও ডিরেক্ট অ্যাপ্রোচ। আচ্ছা, দুইটা কিভাবে কাজ করে সেটাও আগে দেখতেছি। ফার্স্টে আমরা এই এক্সাম্পলটা একটু দেখি। এই কোয়েশ্চেনটা কি পড়া যাচ্ছে? কোয়েশ্চেনটা আমরা একটু পড়ে দেখি। বিল্ড আ ক্যালকুলেটর দ্যাট ক্যান অ্যাড or subtract two 4-bit numbers x and y. Now if both of them are greater than or equal to 8, then the calculator will do the operation addition. Otherwise, the calculator will do the operation subtraction. Design your circuit using 4-bit parallel adder cum subtractor. আচ্ছা, অনেক বড় একটা কোয়েশ্চেন না? অনেক বড় একটা কোয়েশ্চেন হয়ে গেছে। সো আমরা একটু ভেঙে ভেঙে দেখি। আমাদেরকে কি বলছে, একটা ক্যালকুলেটর বানাইতে হবে যেটা কি করবে, হয় অ্যাড করবে বা সাবট্রাক্ট করবে। এখন আমরা লাস্ট ক্লাস থেকে একটা জিনিস কি শিখছি, যে আমরা সুইচ দিয়ে কন্ট্রোল করতে পারি সেম সেটআপ দিয়ে, যে একটা সেটআপ আমার অ্যাডার হিসেবে ইউজ হবে নাকি সাবট্রাক্টর হিসেবে ইউজ হবে। আমরা এটা শিখছি না লাস্ট ক্লাসে? মনে আছে? সেম সেটআপ দিয়ে আমরা এক্সাম্পল দিয়ে কি দেখছি, আমরা অ্যাডারও ইউজ করতে পারি আর সাবট্রাক্টর ইউজ করতে পারি। ওই স্ট্রাকচারটা কি ছিল বা ওই সেটআপটা কি ছিল, এতটুকু না? এতটুকু না? এতটুকু সেটআপ ছিল, মনে আছে? সো এটা দিয়ে আমরা অ্যাডও করতে পারি সাবট্রাক্টও করতে পারি। আচ্ছা, তো ভালো কথা, আমার কাছে এটা আছে। এখন আমাকে কিছু কন্ডিশন দিছে। কন্ডিশন কি, আমার যে দুইটা নাম্বার এক্স ওয়াই, সেখানে আমার চেক করতে হবে যদি দুইটা নাম্বারই যদি আমার 8 থেকে বড় বা সমান হয় তাহলে আমি অ্যাড করব, আর যদি সেটা না হয় তাহলে আমি এক্স থেকে ওয়াই কে সাবট্রাক্ট করব। ঠিক আছে? এখন 4 বিট দিয়ে আমি কি কি নাম্বার রিপ্রেজেন্ট করতে পারি? 4 বিট দিয়ে 0 থেকে 15 পর্যন্ত যে কোনো নাম্বার রিপ্রেজেন্ট করতে পারেন। ইয়েস ম্যাম। আচ্ছা, 0 1 2, আচ্ছা আমি এভাবে না লিখে টেক্সট আকারে লিখি তাহলে আমার জন্য ইজি হবে। 0 কে রিপ্রেজেন্ট করব কিভাবে? 0 0 4 বিট। দেন 1 কে রিপ্রেজেন্ট করতে 0 0 1। 2 কে রিপ্রেজেন্ট করতে 0 0 1 0 0। 0 1 0। আচ্ছা, এভাবে আমি অনেকগুলা নাম্বার রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, এখন আমাকে লাস্টের কয়টা নাম্বার বল। আমি 8 থেকে একটু দেখি। 8 মানে 1 0 0, 9 মানে 1 0 0 1, 10 মানে 1 1 0 1 0 0। 0 1 0। আচ্ছা, এরপরে আমি এভাবে কত পর্যন্ত রিপ্রেজেন্ট করতে পারি? আপ টু 15। তাহলে 15 এর রিপ্রেজেন্টেশনটা কি হবে? 15
কত হবে? চারটা 1 1 1 আচ্ছা, তাহলে আমার কন্ডিশনটা কি? আমার দুইটা নাম্বারই কি হতে হবে? 8 এর সমান অথবা 8 থেকে বড় হতে হবে। এখন একটু চেক করলে আমি দেখতেছি এই 8 থেকে 15 পর্যন্ত প্রত্যেকটা নাম্বার 8 থেকে বড় বা 8 এর সমান না? এই কয়টা নাম্বার 8 থেকে বড় বা 8 এর সমান, রাইট? এখন ওদের মধ্যে কমন 8 থেকে যে বড়, এটা কি বুঝতে পারছি? 8 থেকে বড় বা সমান? গাইস, আমি জাস্ট 4 বিট দিয়ে রিপ্রেজেন্ট করছি বাইনারিতে। জি মিস, বোঝা যাচ্ছে। আচ্ছা, সো এখানে আমি মোটামুটি জেনারেলাইজ যদি চিন্তা করি, তাহলে প্রত্যেকটা 8 থেকে 15 এর মধ্যে প্রত্যেকটা ফার্স্ট বিটটা আমার 1 না? ফার্স্ট বিটটা আমি 1 দেখতে পাচ্ছি। এটা 1, এটা 1, এটা 1, এটা 1, মানে প্রত্যেকটার আমার কি আসে? ফার্স্ট বিট আমার 1 আসে। তাহলে 8 এর সমান বা 8 এর থেকে বড় হতে হলে কমন জিনিস কি? ফার্স্ট বিট 1 হতে হবে। প্রত্যেকটারই ফার্স্ট বিট 1 হতে হবে। এতটুকু কি বুঝছি? yes ma'am তাহলে একটু চিন্তা করে দেখেন, ফার্স্ট বিটটা কি আমার এমএসবি না? yes ma'am এখানে x4 আমার এমএসবি, y4 আমার এমএসবি। আমাকে বলছে যে দুইটাই হয় 8 এর থেকে বড় হবে অথবা 8 এর সমান হবে, মানে দুইটারই ফার্স্ট বিট 1 হতে হবে না? yes ma'am যদি 1 হয় আমি তাহলে কি করব? addition অ্যাডিশন করব। তাহলে এমন কোন ট্রুথ টেবিল কি আছে যেটা আমি 1 1 দিলে আমাকে 1 দিবে? NAND. means or gate অ্যান্ড গেট, অ্যান্ড গেট আছে না? yes তাহলে আমি যদি ধরি x আর y, আমি যদি অ্যান্ড করি তাহলে 0 0 0 1 1 0 1 1, কোন ক্ষেত্রে আমাকে 1 আসে? প্রত্যেকটাতে 0 আসে এক্সেপ্ট 1 1 হলে 1 আসে লাস্ট ওয়ান। হ্যাঁ, তাহলে আমি যদি এই দুইটা ফার্স্ট এই যে x4 আর y4 কে এন্ড করি তাহলে আমি 1 পাবো না? তাহলেই তো আমি 1 পাবো, তাই না? জি আচ্ছা, দুইটাই যদি আমার 8 এর থেকে বড় বা 8 এর সমান হয়, তাহলে আমি কি পারফর্ম করব? অ্যাডিশন পারফর্ম করব, ঠিক আছে? অ্যাডিশন পারফর্ম করব। এখন আমাদের আরেকটা জিনিস ছিল কি, আমরা যে সুইচ দিচ্ছিলাম, সুইচে আমরা 0 দিচ্ছিলাম অ্যাড করার জন্য আর 1 দিচ্ছিলাম সাবট্রাক্ট করার জন্য। এখন এখানে যদি আমি 1 পাই, এই যে এখান থেকে 1 আসবে, এখান থেকে 1 আসবে, এই দুইটা বিটের 1 কে আমি অ্যান্ড গেটের মধ্যে পাস করলে আমি পাচ্ছি 1। তাহলে আমার সুইচে আলটিমেটলি কি চলে আসতেছে? 1 না? সাবট্রাক্ট হবে তো তাহলে। তো সাবট্রাক্ট হয়ে যাবে, কিন্তু আমি কি চাচ্ছি? অ্যাডিশন করতে চাচ্ছি। আমার 1 আছে, আমি 1 কে কি করতে যাচ্ছি? 1 আসুক, ইটস ফাইন, বাট আমি ওটাকে ইনভার্ট করতে চাচ্ছি না? ইনভার্ট করতে পারি কিভাবে? একটা নট গেট দিয়ে না? এই এন্ড গেটটার আউটপুটটাকে আমি একটা নট গেটের মধ্যে দিয়ে পাস করলে আমার এই 1টা কি হয়ে যাবে? 0. 0 হয়ে যাবে। সো তখনও কি পারফর্ম করবে? Subtract. অ্যাডিশন। আলটিমেটলি এখানে 0 আসতেছে সুইচে, সি ইনেও মিস 0 তাহলে যাবে। ডিরেক্টলি ন্যান্ড গেট দিলেই তো হয়। ইয়াস, আমি জাস্ট ভেঙে ভেঙে বোঝানোর জন্য আপনাদেরকে বলছি, মিস কারণ এখানে একটা জিনিস বুঝি নাই যে হ্যাঁ মানে বলেন। এখানে এটা কিভাবে নিলাম যে 1 1 করলে যে আমি 1 পাবো, এটা মানে এটা তো এন্ড গেটে হইলো, বাট এটা আমি কোনটার বেসিসে নিলাম, মানে বুঝবো কিভাবে যে আমাকে এটা নিতে হবে? আমি এখান থেকে লজিক পড়ে বুঝছি যে আমার এক্স আর ওয়াই দুইটাকেই 8 এর সমান বা বড় হতে হবে। তখন আমি প্যাটার্ন চেক করছি, আমার
8 থেকে 15 পর্যন্ত যে কোনো নাম্বারই হতে পারবে এক্স আর ওয়াই। সো যে কোনো নাম্বার হতে গেলে আমি প্রত্যেকটা নাম্বার লিখছি, তারপর আমি চেক করছি যে ফার্স্ট বিটটা যদি আমার 1 হয় তাহলেই একমাত্র আমার অ্যাডিশন হবে। সো ইন দ্যাট কেস আমি যদি ফার্স্ট বিট মানে এমএসবি দুইটারই এমএসবি নেই এবং অ্যান্ড করি তাহলেই আমি একমাত্র 1 পাচ্ছি। এখন আমি 1 পেলে এই 1 যদি আমি ডিরেক্টলি পাস করে দেই আমার এই 4 বিট প্যারালাল অ্যাডারে, ও সাবট্রাক্ট করবে, অ্যাডিশন করবে না। সো দিস ইজ দ্য রিজন আমি এই 1 কে আবার একটা নট গেটের মধ্যে পাস করছি। সো 1টা ইনভার্ট হয়ে 0 হয়ে যাচ্ছে। সো এখানে হচ্ছে 4 বিট প্যারালাল অ্যাডারটা সুইচ থেকে সি ইন আর এখানে 0 পাস করতেছে। সো ও অ্যাডিশন পারফর্ম করবে। এবার কি বুঝতে পারছি? জি মিস। এখন সাপোজ আমি মনে করি যে কোনো একটা নাম্বার অথবা বোথ অফ দ্য নাম্বার লেস দ্যান 8, তাহলে আমার কি হবে? সাবট্রাকশন হওয়ার কথা, তাই না? এটাই তো আমার কন্ডিশনে বলছে, তাই তো? যদি কোনো একটা নাম্বার অথবা বোথ অফ দ্য নাম্বার যদি আমার 8-এর থেকে ছোট হয় তাহলে আমি কি করব? সাবট্রাকশন পারফর্ম করব। সো সাপোজ আমার এই নাম্বারটা হচ্ছে এক্স হচ্ছে ধরেন 4, 4 এর বাইনারি কত? যদি 4 বিট দিয়ে চেক করি 0 1 0 0, তাহলে এখানে আমার x4 মানে এমএসবি কত আসবে? 0 আসবে। 0-র সাথে আপনি যে কোনো নাম্বারকে অ্যান্ড করেন না কেন সেটা কি হবে? 0ই হবে। 0 হবে। সো আমি এখন দেখতেছি কি দুইটা আমার ইকুয়াল না। দুইটা আমার ইকুয়াল না হলে আমার কি হওয়ার কথা? সাবট্রাকশন হওয়ার কথা। সো এখানে 0 আছে, 0কে আমি একটা নট গেট দিয়ে পাস করব, 0 হয়ে যাবে আমার 1। সো এখানে সাবট্রাকশন এর কাজ হবে। সো দেখেন সেম সেটআপ দিয়ে আমি কিন্তু অ্যাডিশনও করতে পারতেছি আবার সাবট্রাকশনও করতে পারতেছি বেসড অন আমাকে কি কন্ডিশন দিয়ে দিচ্ছে। এখন এটা কি বুঝতে পারছি? ইয়েস মিস। এটা পড়ানোর আগে আমি দুইটা মেথডের নাম বলছি না, একটা হচ্ছে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ আর একটা হচ্ছে স্মার্ট অ্যাপ্রোচ। সো আমাদের যে স্মার্ট অ্যাপ্রোচ আছে সেটাতে আমরা কি করি? সেটাতে আমরা ফার্স্ট অফ অল আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের এই অ্যাডার কাম সাবট্রাক্টর যেমনে আছে অমনে আমরা ড্র করি। এটা দেখেন আমাদের একদম ফার্স্ট ক্লাসে, একদম ফার্স্ট ক্লাস না মানে লাস্ট ক্লাসে পড়া অ্যাডার কাম সাবট্রাক্টর যেটা ছিল সেইটার পিকচারটাই আছে বা সেটা ডায়াগ্রামটাই আছে, সেটা আমরা ড্র করি। সেকেন্ডলি আমরা কি করি? আমরা কন্ডিশন পড়ে পড়ে একটা প্যাটার্ন বাইর করার চেষ্টা করি। এখানেও আমি একটা প্যাটার্ন বাইর করছি না, 8 অথবা 8-এর থেকে বড় 4 বিট দিয়ে রিপ্রেজেন্ট করা যে যতগুলো নাম্বার আছে সেগুলোর ফার্স্ট বিট কি হয়? 1 হয়। আমি একটা প্যাটার্ন বের করছি না? আমি একটা প্যাটার্ন বের করছি। প্যাটার্ন বের করে আমি কি করছি? আমি লজিক্যালি চিন্তা করছি ওকে কোন গেট দিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করলে আমি এটা সবগুলো কন্ডিশন ফুলফিল করতে পারি। সো দিস ইজ কল্ড স্মার্ট অ্যাপ্রোচ। এরপর আমরা দেখব ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। এখন যখন অনেকগুলা নাম্বার থাকবে আপনাদের কাছে, মানে অনেকগুলা কেস আপনাকে হ্যান্ডেল করতে হবে। এখানে 8 থেকে 15 কতগুলা নাম্বার? কতগুলা নাম্বার 8 থেকে 15? 8 থেকে 15 আমার 8টা নাম্বার। সো 8টা নাম্বার ইজ হিউজ। সো যখন আমাকে অনেকগুলা নাম্বার নিয়ে কাজ করতে হবে বা অনেকগুলো নাম্বার হ্যান্ডেল করতে হবে তখন আমরা স্মার্ট অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করব, অথবা সেখানে আমরা কি চেক করব? কোনো কমন প্যাটার্ন আছে কিনা। স্মার্ট অ্যাপ্রোচে আমরা চেক করি প্যাটার্ন, ঠিক আছে? এরপর আমরা একটা ব্রুট ফোর্স অ্যাপ্রোচের ফর্মুলা মানে অ্যাপ্রোচের এক্সাম্পল দেখি। সো প্যাটার্ন দেখে আমরা কি করি? লজিক গেট অ্যাপ্লাই করি। আচ্ছা, এরপর আমরা দেখি একটা ব্রুট ফোর্স মেথড কিভাবে কাজ করে। এখন এখানে একটা কোয়েশ্চেন আপনারা দেখতে পাচ্ছেন, পারফর্ম
এ মাইনাস বি, এ মাইনাস বি মানে সাবস্ট্রাক্টরের কাজ করতে হবে। ইফ বি ইজ ডিভিজিবল বাই 12 ইউজিং ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। ওরা এখানে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ লিখে দিছে, বাট যদি না লেখা থাকে তখন আমরা কিভাবে বুঝবো যে ব্রুট ফোর্স অ্যাপ্লাই করতে হবে, এটা দেখতেছি আস্তে আস্তে। তো এখন আমার কি কি করতে হবে? ইফ বি ইজ ডিভিজিবল বাই 12, আমার কাছে অ্যাডার কাম সাবস্ট্রাক্টর যেটা আছে তার ইনপুট কত বিটের? 2টা নাম্বার ইনপুট। আমি এখানে দেখতেছি এ আর বি 2টা নাম্বার আছে। এখন ইনপুটগুলো কত বিটের হয়? গাইস কত বিটের হয় এখানে ইনপুট? 4 বিটস। সো 4 বিটস দিয়ে আপনি কত থেকে কত পর্যন্ত রিপ্রেজেন্ট করতে পারবেন? 0 থেকে 15 পর্যন্ত। তার মধ্যে কোন কোন নাম্বারগুলো ডিভিজিবল বাই 12? বলেন তো কোন কোন নাম্বারগুলো ডিভিজিবল বাই 12? 0 থেকে 15 এর মধ্যে কোন কোন নাম্বারগুলো ডিভিজিবল বাই 12? It's only 12 দিয়ে হওয়ার কথা না? আচ্ছা 12। 0 দিয়ে 0 কি ডিভিজিবল না? Yes, miss. 0 তাহলে আমার ডিভিজিবল। সো আমি কয়টা নাম্বার পাচ্ছি? 0 আর 12। সো আমার এখানে 2টা কেস আসতেছে না অ্যাকচুয়ালি? জি মিস। 0 আর 12। এখন 0 আর 12 এর বাইনারি রিপ্রেজেন্টেশন কি? 0 কে যদি আমি রিপ্রেজেন্ট করতে যাই 4টা বিট দিয়ে 0 0 0, আর 12 এর রিপ্রেজেন্টেশন কি? 1 1 0 0 1 1 0 0। আচ্ছা, সো এখানে আমি কি দেখতেছি? সো এই 2টা নাম্বার আমি সামহাও যদি বুঝাইতে পারি ওকে, তাহলেই হবে না? যে এই 2টা নাম্বার হলে তুমি সাবট্রাক্ট করো, আর এই 2টা নাম্বার না হলে তুমি কি করো? অ্যাডিশন করো, তাই না? এতটুকু বুঝাইতে পারলেই হবে না? সেটাই কর্নারে নিয়ে আসি। আমার তো এই 2টাই কেস হ্যান্ডেল করতে হবে। সো কম কেস না এখানে? বেশি নাম্বার হলে আমরা ইউজ করব কি? স্মার্ট মেথড, যেখানে আমরা প্যাটার্ন খোঁজার চেষ্টা করব। আর ছোট নাম্বার হলে আমরা কি করব? কম নাম্বার হলে আমরা ব্রুট ফোর্স মেথড অ্যাপ্লাই করব। এখানে যদিও বলে দিচ্ছে ব্রুট ফোর্স মেথড অ্যাপ্লাই করো। এখানে দেখেন আপনার এমএসবি কোনটা? B3। এলএসবি কোনটা? B0। এখন আপনি যদি এই নাম্বারটাকে এই B3 থেকে B0 দিয়ে রিপ্রেজেন্ট করতে চান, কিভাবে রিপ্রেজেন্ট করবেন? 4টায় 0 আছে, তার মানে কি B3 থেকে B1 সবগুলাই আমার কি হবে? প্রাইম হবে না? গাইস একটু বলেন। আচ্ছা, চ্যাট বক্স তো আমি আপাতত দেখতে পাচ্ছি না। মিস একটু আবার বলবেন, মানে আচ্ছা, আমরা এখানে 0 0 0 4টা বিট আছে, 4টা 0 আছে। আমি B3 থেকে B0 এর 4টা বিট দিয়ে ওকে কিভাবে রিপ্রেজেন্ট করব? 0 আছে, তাহলে সবগুলো কি আমার প্রাইম হবে না? Yes, miss. জি মিস। তাহলে আমার কি হবে? রাইট সাইডে একটু খেয়াল করেন। B3 প্রাইম, B2 প্রাইম, B0, B3 প্রাইম, B2 প্রাইম, B1 প্রাইম, আর B0 প্রাইম না? মিস এর আগে যে অ্যাপ্রোচটা দেখলাম ওখানে তো 0 এর জন্য প্রাইম দেয়, এটা কি শুধু এই ব্রুট ফোর্সের ক্ষেত্রে প্রাইম দিব? কোন 0? মানে এই যে এখানে যখন আমরা রিপ্রেজেন্ট করছিলাম তখন তো যেরকম। আমরা তো তখন ইকুয়েশন লিখিনি। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন 12 কে যদি আমি রিপ্রেজেন্ট করি তাহলে কি হবে? 12 কে রিপ্রেজেন্ট করলে B3 B2, যেহেতু এটা ফার্স্টের 2টা 1 আর লাস্টের 2টা 0, তাহলে B1 প্রাইম B0 প্রাইম, রাইট? এতটুকু কি Yes. বুঝছে?
এখন তাহলে এখানে দেখেন এই গেটটার মধ্যে কি কি ইমপ্লিমেন্টেড হয়েছে। এখানে আমার কি আসছে, B3 আর B2। B3 B2 B3 আর B2 কে আমি কি করছি, এন্ড করছি। B2 কোনো প্রাইম আছে না, নট থাকলে আমার প্রাইম হতো। আচ্ছা, এখানে আরেকটা ছোট গেট আছে, এটা কি আছে, B3 প্রাইম B2 প্রাইম and B3 প্রাইম B2 প্রাইম। ওকে, এরপর আমার কি আছে, এই গেটটা আছে, এই গেটে আমার কি কি করছে, B1 প্রাইম আর B B1 নট B1 প্রাইম আর B নট প্রাইম। আচ্ছা, আসলো। এরপরে এই গেটটাতে আমরা দেখি, এই গেটটাতে কি কি আসছে, B3 প্রাইম B2 প্রাইম B1 প্রাইম B নট প্রাইম, তাই না? হ্যাঁ মিস। এইটা আমার অ্যাকচুয়ালি কিসের রিপ্রেজেন্টেশন, জিরো রিপ্রেজেন্টেশন না? এই গেটটা আমার এটাকে মিন করতেছে না? yes miss সাপোজ আমি এটাকে লিখলাম G1, সো দিস ইজ মাই G1। এরপরে আমি আরেকটা দেখি লাইন। এখন এই গেটটা আমার রিপ্রেজেন্ট করতেছে কি, এখান থেকে আমার আসতেছে কে কে, B1 প্রাইম B নট প্রাইম, আর এখান থেকে আসছে B3 আর B2। এটা আমার রিপ্রেজেন্ট করতেছে কাকে, 12 কে। সেটাকে আমি G2 ধরি, দিস ইজ মাই G2। G2 থেকে আমার কি আসতেছে, 12 এর জন্য আসতেছে। আচ্ছা, যদি আমার একটা নাম্বার 0 বা 12 হয়, 0 অর 12 হয়, তাহলে আমি আউটপুটে কি পাবো, 1 পাবো না? অর এর ট্রুথ টেবিল, ওটাকে আর দেখানোর দরকার আছে? যে কোনো একটা 1 হলে 1, তাই না? জি মিস। আচ্ছা দেখেন, এখান থেকে আমি 1 পাস করতেছি, সেটা আমার সুইচ হিসেবে যাচ্ছে, সি ইনেও তাহলে আমার কি যাচ্ছে, 1 যাচ্ছে। আর এখানে প্রত্যেকটা আমার 1 এর সাথে এক্সঅর হচ্ছে। সো সুইচ আমার এখানে কি আছে, অন আছে না? সুইচ অন, সুইচ অন হলে কি হয়, সাবট্রাকশন হয়। তো আমাকে এটাই বলছে না এ থেকে বি মাইনাস করতে, যদি বি ডিভিজিবল বাই 0 আর 12, তাহলে কি এটা কাজ করছে? yes miss আচ্ছা, এখানে আমাদেরকে আরেকটা কথা বলছে যে যদি আমাদের নাম্বার অফ মিন টার্ম ইনক্রিজ হয়, আমরা কে ম্যাপ ইউজ করে সিম্পলিফাই করতে পারি সার্কিট বিল্ড করার জন্য। আচ্ছা, এটা বোঝার আগে আরেকটা জিনিস দেখি, আমাদের অ্যাডার কাম সাবট্রাক্টর মনে আছে? মনে আছে অ্যাডার কাম সাবট্রাক্টর? এই যে অ্যাডার কাম সাবট্রাক্টর, এটা মনে আছে? গাইস, এই যে লাস্ট ক্লাসে পড়ছি অ্যাডার কাম সাবট্রাক্টর, এটা মনে আছে? হ্যালো, কারো মনে নাই? আচ্ছা, অ্যাডার কাম সাবট্রাক্টর কারো মনে নাই? এটা তো ক্লাসের শুরুতেও রিপিট করলাম। আমি ডিসকানেক্টেড? না মিস। অ্যাডার কাম সাবট্রাক্টর কারো মনে নাই? লাস্ট ক্লাসে এটা পড়ছি। মিস আছে, ওই যে 0 মানে সুইচে 0 দিলে অ্যাডিশন হবে আর Yes. 1 দিলে হচ্ছে সাবট্রাক্ট হবে। সো দিস ইজ দ্য ডায়াগ্রাম। এটাই আমাদের সেটআপটা ছিল না অ্যাডার কাম সাবট্রাক্টরের? দেন জি দেখেন, মিস। আমরা যে এখানে যেটা দেখলাম ফার্স্ট এক্সাম্পল স্মার্ট অ্যাপ্রোচের, যে কোনো এক্স আর ওয়াই যদি দুইটাই ইকুয়াল টু অর গ্রেটার দেন 8 হয়, তাহলে আমরা অ্যাডিশন করব, আদারওয়াইজ সাবট্রাক্ট করব। এখানেও আমার সেই অ্যাডার কাম সাবট্রাক্টরের মার্ক করা যে বক্স করা পার্টটা আছে অরেঞ্জ কালারের, সেটা সেম না অ্যাডার কাম সাবট্রাক্টরে? সেম সেটআপ না?
4টা ইনপুট, এক্সর গেট আছে, সুইচ আছে এখানে, সুইচ থেকে আমার সি ইন যাচ্ছে আর সুইচ থেকে আমার প্রত্যেকটা ওয়াই এর সাথে এক্সর হচ্ছে, আর আমার 5টা আউটপুট আছে। সেম না? সেম সেটআপ আমার যে রেগুলার অ্যাডার কাম সাবস্ট্রাক্টর। এখানেও দেখেন আমি যদি ড্র করি, দিস ইজ মাই রেগুলার অ্যাডার কাম সাবস্ট্রাক্টর। অ্যাডার কাম সাবস্ট্রাক্টরের স্ট্রাকচার এটাই। এখন এই অরেঞ্জ কালারের বক্সের বাইরে যা আছে এগুলো আমি ইমপ্লিমেন্ট করছি না, ডিপেন্ডস অন আমার কোয়েশ্চেনে কি দিয়ে দিছে। গাইস ঠিক বলতেছি না ভুল বলতেছি? Yes, Miss, ঠিক আছে। ঠিক আছে। সো আমাদের ফার্স্ট কাজ কি হবে? কোয়েশ্চেন পড়ব, কোয়েশ্চেন পড়ে আমরা বোঝার চেষ্টা করব যে আমরা কি স্মার্ট অ্যাপ্রোচ অ্যাপ্লাই করব নাকি ব্রুট ফোর্স মেথড অ্যাপ্লাই করব। সো আমরা স্মার্ট অ্যাপ্রোচ অ্যাপ্লাই করি আর ব্রুট ফোর্স মেথডে অ্যাপ্লাই করি না কেন, আমাদের কি করা লাগবে? এই আমাদের যে কমন বা রেগুলার সাবস্ট্রাক্টর অ্যাডার কাম সাবস্ট্রাক্টরের স্ট্রাকচারটা আছে সেটা ড্র করা লাগবে, এটার বাইরে আমি কি করব? অ্যাপ্লাই করব। এখন আপনি কি করতে পারেন, ধরেন এখানে তো মিন টার্ম কি ছিল 0 আর 12, মানে 12 দিয়ে ডিভিজিবল হলে আমরা সেক্ষেত্রে কি করতেছিলাম? সাবট্রাক্ট করতেছিলাম। সো এখন যদি আমার টার্ম আরো বেশি হয়, বাট আপনি চাচ্ছেন যে ব্রুট ফোর্স মেথড দিয়ে বা ব্রুট ফোর্স অ্যাপ্রোচ দিয়ে আপনি সলভ করবেন, তখন কি করতে পারেন? তখন আপনি কে ম্যাপ ইউজ করে ওকে আরো সিম্পলিফাই করে দেখেন, এখানে আমার ইকুয়েশন আসছে b3 b1 b3 b2 b1 প্রাইম b0 প্রাইম প্লাস b3 প্রাইম b2 প্রাইম b1 প্রাইম b0 প্রাইম। এর সাথে যদি আমার আরো বড় কিছু টার্মস অ্যাডিশন আকারে থাকতো তাহলে আমার এখানে সার্কিট ইমপ্লিমেন্টেশনটা আরো বড় হতো না? হ্যালো, সার্কিট ইমপ্লিমেন্টেশনটা আরো বড় হতো। সো আপনারা যেটা করতে পারেন, আপনারা চাইলে কে ম্যাপ ইউজ করে ইকুয়েশনকে সিম্পলিফাই করে ফেলতে পারেন সার্কিট ইমপ্লিমেন্টেশনটাকে ছোট করার জন্য। এখানে দেখেন সেম জিনিস, সেম কাজই করা হয়েছে, দুইটা এক্সর গেট আর একটা অ্যান্ড গেট দিয়ে। সো আপনি চাইলে সিম্পলিফাইও করে ফেলতে পারেন। বুঝতে পারছি? সো আমরা কখন ব্রুট ফোর্স মেথড অ্যাপ্লাই করব আর কখন স্মার্ট অ্যাপ্রোচ অ্যাপ্লাই করব বুঝতে পারছি? আই হোপ আপনারা বুঝতে পারছেন।